নমস্কার, আমি মৌমিতা। আমার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো লতি পোস্ত চচ্চড়ি। লতি পোস্ত চচ্চড়ি বানাতে আমি এখানে নিয়েছি লতিটা আমি ভালো করে কেটে ভালো করে ধুয়ে আমি এটা নুন হলুদ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। এখানে আছে কালো জিরে, সাদা রিফাইন্ড তেল, এখানে আছে কুচনো পেঁয়াজ, লম্বা লম্বা করে টুকরো টুকরো করে কেটে রাখা রসুন, এখানে আছে সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্তটা আমি কাঁচা লঙ্কা নুন দিয়ে পেস্ট করে নিয়েছি ভালো করে। এখানে আছে হলুদ গুঁড়ো, এখানে আছে নুন, মিষ্টির জন্য নিয়েছি জাগেরি পাউডার, ধনিয়া পাতা কুচি, জিরে পাউডার, আর এখানে আছে গোটা কাঁচা লঙ্কা। প্রথমে আমি কড়াতে তেল দিয়ে তেলটা গরম করে নেব। তেলটা আমি দিয়ে দেব। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি রান্নাতে, আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এবার কালো জিরে ফোড়ন দিয়ে দেব। দিয়ে দেবো ছোট ছোট করে কেটে রাখা রসুন টুকরো। এবারে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। দিয়ে দেব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। পেঁয়াজটা আমি ভালো মতো ভেজে নেব। পেঁয়াজটা আমি এখানে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা লতিগুলো। লতিটা কেউ বেশি সেদ্ধ করবেন না, লতিটা হাফ সেদ্ধ করবেন, কারণ লতিটা বেশি সেদ্ধ হয়ে গেলে রান্না করার সময় গলে যাবে। এবার আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এলে এবার আমি দিয়ে দেব সর্ষে পোস্ত বাটা। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো হলুদ, এখানে আমি চিনির বদলে দিয়ে দেব 1 চামচ জাগেরি পাউডার। আপনারা চাইলে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারেন। এবার আমি দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কা। আমি সর্ষে পোস্ত বাটার সময় ওখানে 4টের মতো কাঁচা লঙ্কা দিয়েছিলাম, আর এখানে আমি 4টে কাঁচা লঙ্কা গোটা দিলাম। আপনারা যে যেমন ঝাল খাবেন সে সেরকম পরিমাণ বুঝে দেবেন।
সর্ষে পোস্ত বাটাটা দেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা হয় একদম কমিয়ে দিয়েছিলাম, নয় আমি মিডিয়ামে রেখে রান্না করেছি। একবার কমিয়ে দিয়েছি, একবার মিডিয়ামে রেখে রান্না করেছি। আপনারাও সেরকমভাবেই করবেন, কারণ সর্ষে পোস্ত দেওয়ার পরে না পোস্তটা হচ্ছে কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে অনেকটাই। দেখতেই পাচ্ছেন আঁচ বেড়ে গেলে পরে পোস্তটা লেগে যাওয়ার চান্স থাকবে, সেই জন্য আমি আঁচটা হচ্ছে কমিয়ে দিয়েই রান্নাটা করব। আমার এখানে রান্নাটা হয়ে এসছে, এবার আমি দিয়ে দেব কুচনো ধনিয়া পাতা। আমার লতিটা এখানে খুব ভালো মতো সেদ্ধ হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন লতিটা আমার ভেঙে যাচ্ছে, খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। আমার রান্নাটা এখানে হয়ে গেছে, এবার আমি রান্নাটা নামিয়ে নেব। আমার লতি পোস্ত চচ্চড়ি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্রতিদিনের এরকম ঘরোয়া রান্নার রেসিপি পেতে আমার পেজটিকে ফলো করে দেবেন। আর ইউটিউবে আমার যে চ্যানেল আছে, যারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন, আপনারা ইউটিউবে চ্যানেলটি দেখলে পরে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। এখানে আমার লতি পোস্ত চচ্চড়ি রেডি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করবার জন্য।